হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার মিশ্রণ থেকে যে সকল ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরীক্ষাতে এসে থাকে সেই সকল প্রশ্নের উত্তর কীভাবে করতে হয় সেগুলোই শর্টকাট মেথডে আমরা আজকে দেখব। তো চলো প্রথমে বুঝে নিই যে মিশ্রণের অঙ্কগুলো এলিগেশন পদ্ধতিতে করতে হয়। তো এলিগেশন পদ্ধতি কীভাবে করতে হয় সেটা দেখো। যদি ধরো কোনো এক প্রকার দ্রব্য আর একটা হচ্ছে অন্য এক প্রকার দ্রব্য, এই দুটা দ্রব্য যখন মিশিয়ে একটা নতুন দ্রব্য বানিয়ে কোনো একটা অনুপাতে মিশিয়ে বিক্রি করা হয়, সেটা আমরা কিভাবে করি? এলিগেশন পদ্ধতির সাহায্যে করি। তাহলে এলিগেশন কিভাবে করতে হয়, ধরো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো 50 টাকা কেজির চিনি 60 টাকা কেজি চিনি মিশিয়ে বিক্রি করে টোটাল 55 টাকা করে বিক্রি করা হলো, ঠিক আছে? তাহলে প্রথম প্রকার চিনির সাথে দ্বিতীয় প্রকার চিনি কত অনুপাতে মেশানো হয়েছিল সেটা কিভাবে বার করব? না, এলিগেশন পদ্ধতির সাহায্যে। দেখো, এই দুটোর ডিফারেন্সটা লিখতে হয়। 50 আর 55 ডিফারেন্স হচ্ছে 5, তাহলে এখানে আমরা 5 লিখব। আর এখান থেকে 55 আর 60 ডিফারেন্স হচ্ছে 5, তাহলে এখানে আমরা 5 লিখব। অর্থাৎ এটা যদি আমরা ছোট করি তাহলে 1:1। তার মানে এখান থেকে বলতে পারি যে প্রথম মিশ্রণ নেওয়া হয়েছিল 1 ভাগ আর দ্বিতীয় মিশ্রণ নেওয়া হয়েছিল 1 ভাগ, দিয়ে দুটোকে মিশিয়ে 55 টাকা কেজি ধরে বিক্রি করা হয়েছে। চলো, এটারই বেশ কিছু টাইপের অঙ্ক আছে, সেগুলো দেখা যাক। চলো, প্রথম অঙ্ক দেখো। প্রথম প্রশ্ন কি বলা আছে? 40 টাকা কেজি দরের চালের সাথে 60 টাকা কেজি দরের চাল কি অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্রিত চালের দাম 55 টাকা হবে? তাহলে দেখো, এখানে কি বলা আছে, একটা চাল আছে 40 টাকা কেজি দরের, আর একটা চাল আছে 60 টাকা কেজি দরের। এই দুটো চাল মিশ্রিত করে বিক্রি করা হচ্ছে 55 টাকা দরে। তাহলে এই দুটো কি অনুপাতে মেশানো হয়েছে সেটা বার করতে হবে। তাহলে দেখো কিভাবে করব। প্রথমে আমরা লিখব যে প্রথম প্রকার চাল দাম হচ্ছে 40 টাকা, দ্বিতীয় প্রকার চালের দাম হচ্ছে 60 টাকা। এই দুটো চাল মেশানো হয়েছে, তারপর 55 টাকা করে বিক্রি করা হয়েছে, ঠিক আছে? তাও এইদিকে আর 60-এর সাথে, তাহলে দেখো 40 আর 55 ডিফারেন্স কত? না, 15। আর 55 আর 60-এর ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এটার অনুপাত করো, কত হবে? না, 5 একে 5 কাটাকুটি করো, 5 একে 5 আর 5 3-এ 15। তাহলে 1:3, 1:3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল। দেখো আরেকবার রিপিট করে দিচ্ছি। 40 টাকা কেজি দরের চালের সাথে 60 টাকা কেজি দরের চাল কি অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্রিত চালের দাম 55 টাকা হবে? তাহলে দেখো, এখান থেকে আমরা প্রথম প্রকার চাল 40 টাকা কেজি দরে নিয়েছি, আর দ্বিতীয় প্রকার চাল নিয়েছি 60 টাকা কেজি দরে। এই দুটোকে মিশিয়ে বিক্রি করা হচ্ছে 55 টাকা কেজি দরে। তাহলে বলা আছে এই দুটো কি অনুপাতে মেশানো হয়েছে। এখান থেকে দেখো 40 আর 60 আর মাঝে লিখবো আমরা 55, দিয়ে দুটোর ডিফারেন্স লিখবো। 40 আর 55 ডিফারেন্স হচ্ছে 15, আর 60 আর 55 ডিফারেন্স হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের অনুপাত। তাহলে 5 একে 5 আর 5 3-এ 15, মানে 1:3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখো কি বলা আছে। 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে? দেখো, আগের অঙ্কটাতে অনুপাত বার করতে বলেছিল, এই অঙ্কটাতে বলা আছে যে কত টাকা কেজি দরে বিক্রি করা হয়। তাহলে দেখো এই সব অঙ্কগুলো কীভাবে করব। দেখো, প্রথমে ছিল 4 টাকা কেজি দরের আলু, আর ছিল 6 টাকা কেজি দরের আলু, হয়েছে? এবার বলা আছে যে এটাকে 2:3 অনুপাতে মেশানো হয়েছে। এটাকে আমরা কি করব, ধরে নেব যে 2:3 অনুপাত মানে হচ্ছে প্রথমটা মেশানো হয়েছে 2 কেজি আর পরেরটা মেশানো হয়েছে 3 কেজি, এটা আমরা ধরে নেব। তো এটা কেন করব, তার কারণ হচ্ছে অনুপাতে যদি থাকে তাহলে সেটাকে আমরা কেজিতে আগে করে নেব, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে হবে এটা। এবার দেখো, 1 কেজি আলুর দাম 4 টাকা, তাহলে 2 কেজি আলুর দাম কত হবে বলো তোমরা? না, 2 কেজি আলুর দাম হবে 8 টাকা। একই রকমভাবে 1 কেজি আলুর দাম 6 টাকা, তাহলে 3 কেজি আলুর দাম হবে 18 টাকা। এই দুটোকে যোগ করো, 18 আর 8, 8 আর 18 যোগ করলে হয় 18 আর 8 যোগ করলে হয় 26। মানে মোট আমার কত টাকা লাগবে এই দুই প্রকার আলু কিনতে? 26 টাকা। তো
তো মোট কত আলু আছে এখানে? দেখো এখানে মোট আলু আছে কিন্তু আমাদের এখানে 2 কেজি আর এখানে 3 কেজি, মানে 5 কেজি আলুর দামই 26 টাকা। 5 কেজি আলুর দাম যদি 26 টাকা হয় তাহলে 1 কেজি আলুর দাম কত হবে? তাহলে 1 কেজি আলুর দাম বলেছে আমাদের কত হবে? 1 কেজি আলুর দাম কত হবে? না 26কে 5 দিয়ে ভাগ করো। 26কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 5 এ 25 আর 5 দুগুণে 10, 5:2। এটাকে আমি 20 লিখছি, মানে 5 টাকা 20 পয়সা। তাহলে এই যে মিশ্রিত আলু কত কেজি দামে বিক্রি করতে হবে? না মিশ্রিত আলুর দাম হবে 5 টাকা 20 পয়সা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন নাম্বার 3। 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। তাহলে 2 প্রকার মিশ্রণে টিন আর লোহার অনুপাত দেওয়া আছে 1:2 এবং 2:3। এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন আর লোহার অনুপাত কত হবে? দেখো তাহলে প্রথমে 1 প্রকার মিশ্রণ আছে, আমি এখানে লিখছি প্রথম প্রকার, আর এখানে হচ্ছে দ্বিতীয় প্রকার। তাহলে দেখো প্রথম প্রকারে টিন আর এখানে হচ্ছে লোহা, এটা একটা। আর দ্বিতীয় প্রকারে আছে টিন আর লোহা। ঠিক আছে, এদের অনুপাত বলেছে। দেখো প্রথমটার অনুপাত আছে 1:2 আর দ্বিতীয়টার অনুপাত আছে 2:3। ঠিক আছে, তাহলে দেখো কি বলা আছে, এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশানো হয়েছে। এখানেও আমরা ধরে নেব যে প্রথম প্রকার মিশ্রণ মেশানো হয়েছে 3 কেজি আর পরের মিশ্রণ মেশানো হয়েছে 4 কেজি। তাহলে দেখো কীভাবে হচ্ছে অঙ্কটা। প্রথমে 3:4 অনুপাতে মেশানো হয়েছে, তাহলে আমরা ধরে নেব এখান থেকে যে এটা মেশানো হয়েছে 3 ইউনিট, প্রথমটা মেশানো হয়েছে 3 ইউনিট আর দ্বিতীয়টা মেশানো হয়েছে 4 ইউনিট, এটা মেশানো হয়েছে কত? 4 ইউনিট। বোঝা গেছে? এবার দেখো কি করতে হবে, না দেখো 1 আর 2 যোগ করলে কত হয়? 3, আর 2 আর 3 যোগ করলে হয় 5। তাহলে 3 আর 5, 3 আর 5 এর লসাগু করো, 3 আর 5 এর লসাগু করলে হয় 15। দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশ না নিয়ে আসতে চাই তাহলে কি করব? 3 আর 5 এর লসাগু দিয়ে উপরের ইউনিটগুলোকে বড় করে নিব। এখানে 3 ইউনিট বলা আছে, তাহলে এখানে কি করব? 3 আর 5 এর লসাগু হয় 3 আর 5 এর লসাগু হয় 15। সেই 15 দিয়ে আমরা গুণ করব, 3 ইউনিটকে গুণ করব 15 দিয়ে, আর 4 ইউনিটকেও আমরা কি করব? 4 ইউনিটকেও আমরা গুণ করব 15 দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো 40 আর 4 15 হয় 60। তার মানে টোটাল এই 60 ইউনিট আছে, আর যার ভ্যালু মানে 5-এর ভ্যালুই কত? তাহলে টোটালটা মানে 60 ইউনিট। ঠিক আছে, এটা 45 কেজি আর এটা হচ্ছে 60 কেজি, আর এটা হচ্ছে ইউনিটে। 5 ইউনিটের ভ্যালুই কত? 60, কারণ এখানে টোটাল বলা আছে 60 কেজি আছে, তাহলে এই দুটো মিলে হচ্ছে 5, তাহলে 5-এর ভ্যালুই কত? 60। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কত দিয়ে গুণ করতে হবে যাতে করে 60 হয়? না 12 দিয়ে গুণ করতে হবে। তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 12। তাহলে টিন কত আছে? না 12 × 2 মানে হচ্ছে 24 কেজি, আর লোহা কত আছে? 12 × 3 মানে হচ্ছে 36 কেজি। বোঝা গেছে? এটাতে টোটাল আছে 3 ইউনিট, কিন্তু প্রশ্নে বলা আছে টোটাল আছে 45 কেজি, তাহলে 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে 45। 3কে কত দিয়ে গুণ করলে 45 হয়? না 15 দিয়ে গুণ করলে 45 হয়। ঠিক আছে, 1-এর ভ্যালু যদি 15 হয় তাহলে টিন কত আছে? 1 × 15 মানে 15 কেজি, 15 কেজি আছে টিন। আর লোহা কত আছে? না 2 × 15 মানে 30 কেজি। তাহলে প্রথম মিশ্রণে টিন আছে 15 কেজি, লোহা আছে 30 কেজি। দ্বিতীয় মিশ্রণে টিন আছে 24 কেজি আর লোহা আছে 36 কেজি। এবার বলেছি এই দুটোকে মিশালে পরে কী অনুপাত হবে। দেখো এই দুটোকে যদি মেশায় তাহলে প্রথমে টিনের সাথে টিন মেশানো হবে আর লোহার সঙ্গে লোহা মেশানো হবে, তাহলে লোহার সঙ্গে আমরা লোহা মেশাবো। তাহলে কত হবে অনুপাত? তাহলে নতুন অনুপাত কত হবে? 15-র সাথে 24 যোগ 15-র সাথে আর 30-এর সাথে যোগ হবে 36। তাহলে এটাকে 24 আর 15 যোগ করলে হয় 39 অনুপাত 30 আর 36 যোগ করলে হয় 66। 13 দিয়ে কাটে যাবে, দেখো 3 13 39 আর 3 22 66। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে
অনুপাত কত হবে? 13:22। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4। দেখো কি বলা আছে, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। তাহলে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত দেওয়া আছে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 3:7 হবে? দেখো এখানে কি বলা আছে যে কী অনুপাতে মেশাতে হবে, যাতে করে নতুন অনুপাতটা বলে দেওয়া আছে 3:7 হবে। তাহলে দেখো প্রথম প্রকারে ক্রোমিয়াম কত আছে আর স্টিল কত আছে, দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম কত আছে আর স্টিল কত আছে আমরা দেখব। ঠিক আছে, দেখো প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে 3:8 অনুপাতে আছে 3:8। তাহলে এখান থেকে দেখো যে আর এই দুটোকে মিশিয়ে পরে নতুন যে মিশ্রণ হচ্ছে সেটাকেও লিখবো আমরা, নিচে সেটাকে লিখবো। দেখো একটু ছোট করছি এটাকে, এই নিচে যেটা আছে সেটাকেও লিখবো না। এই দুটো মিশিয়ে পরে কত হচ্ছে 3:7। এটা হচ্ছে ক্রোমিয়াম আর এটা হচ্ছে স্টিল। ঠিক আছে, এবার দেখো কীভাবে করতে হবে। দেখো এটার টোটাল নাও, 3 আর 8 যোগ করলে হয় 11, মানে টোটাল অনুপাতটা হচ্ছে 11। 7 আর 15 যোগ করো, টোটাল অনুপাত হচ্ছে 22। আর 3 আর 7 যোগ করো, টোটাল হচ্ছে 10। 11, 22 আর 10 এই তিনটে লসাগু করো, 11, 22 আর 10 এই তিনটে লসাগু করো, লসাগু করলে হয় 110। এই তিনটে লসাগু করলে হয় 110। তাহলে আমরা ধরে নেব যে এই তিনটেই কত করে আছে না 110 কেজি করে আছে। তাহলে প্রথমটাও আছে 110 কেজি, দ্বিতীয়টাও আছে 110 কেজি, এটা মুছছি আমি, এখানটা মুছে দিই। এটাও আছে ধরে নেব আমরা 110, আর এটাও কত আছে না এটাও আছে 110 কেজি, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখো যদি টোটাল মিশ্রণ 110 হয় তার মানে কি 11-র ভ্যালুই 10, 11-র ভ্যালুই কত 110। তাহলে 11-র সাথে কত গুণ করলে 110 হয় না 10 গুণ করলে। তাহলে প্রথমে ক্রোমিয়ামটা ধরবো, যে কোনো একটা বার করে নিব, ক্রোমিয়াম হোক কিংবা স্টিল। যদি ক্রোমিয়াম বার করি তাহলে 1-এর ভ্যালু যদি 10 হয় তাহলে 30-এর ভ্যালুই কত হবে না 3 × 10 মানে 30, সরি 3-এর ভ্যালু, তাহলে 30 প্রথমটা থেকে পেয়েছি। দ্বিতীয়টাতে দেখো ক্রোমিয়াম, এখানে 1-এর ভ্যালু কত হবে 22-এর ভ্যালুই কত 110। 22-এর ভ্যালু যদি 110 হয় তাহলে 1-এর ভ্যালু হচ্ছে কত দ্বিগুণ করলে হবে না 5 গুণ করতে হবে। তাহলে 7-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 7-এর ভ্যালু হবে 7 × 5 = 35। ঠিক আছে, 7-এর ভ্যালু হবে 35। এটা হচ্ছে মানে টোটাল 10 আছে, যার ভ্যালু হচ্ছে 110 কেজি। তার মানে 1-এর ভ্যালু কত না 11 দ্বিগুণ করলে পরে 110 হয়। তাহলে 3-এর ভ্যালু হবে 3 × 11 মানে 33। তাহলে দেখো এটাকে আমি আর একটু ছোটো করে দেখাচ্ছি। প্রথম প্রকার যে মিশ্রণ সেখানে ক্রোমিয়াম আছে 30 কেজি, যে কোনো একটা করবে, তোমরা ক্রোমিয়াম দিয়েও করতে পারো কিংবা স্টিল দিয়েও করতে পারো। আমি ক্রোমিয়াম দিয়ে দেখাচ্ছি তোমাদের। ক্রোমিয়াম প্রথমে আছে 30, দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম আছে 35, আর এই যে মিশ্র অনুপাত সেখানে ক্রোমিয়াম আছে 33 কেজি। তাহলে এই তিনটের এবার এলিগেশন করব। দেখো কীভাবে হবে না, এই তিনটের অ্যালিগেশন করো। প্রথম প্রকার হচ্ছে 30, দ্বিতীয় প্রকার 35, আর এই দুটোকে মিশিয়ে পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 33। তাহলে অ্যালিগেশন লাগালে পরে এখানে হবে 2, দুটোর ডিফারেন্স হচ্ছে 2, আর 30 হচ্ছে 3, মানে 2:3। তাহলে অ্যান্সার কত হচ্ছে 2:3 হচ্ছে অ্যান্সার, মানে এই দুটোকে 2:3 অনুপাতে মেশানো হয়েছিল। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5। কি বলা আছে দেখো, খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা 50 পয়সা হবে? দেখা একদম সহজভাবে দেওয়া আছে না। দুধ দাম হচ্ছে 16 টাকা, আর জল আমরা এখানে জল ধরে নেব যে জল ফ্রিতেই পাওয়া যায়, তার মানে 0 টাকা জল, আমাদের কোনো টাকা লাগে না। এই দুটোকে কত দামে বিক্রি করছে না 14.50। দেখো এখানে যদি দশমিক দিই তাহলে আমাদের এলিগেশন করতে অসুবিধা হবে, তাহলে আমরা টাকাটাকে কী করব পয়সায় নিয়ে চলে যাব। 14.50 টাকা মানে হচ্ছে 14
পয়সাতে আমরা কী করলাম, এটাকে পয়সাতে নিয়ে চলে গেলাম। তাহলে এটাকেও আমরা পয়সায় করে নেবো। 16 টাকা মানে হচ্ছে 1600 পয়সা। এলিগেশন লাগাও। এদিকে কত হবে দেখো, একটু ছোটো করে দিই। দেখো 0 আর এই 1450 ডিফারেন্স হয় 1450, আর 1600 আর 1450-এর ডিফারেন্স হয় 150। একটা শূন্য কেটে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 5 দিয়ে কাটাকুটি করো। 5 3 15 আর 5 2 10, 5 9 45, 29:58 কেজি মেশানো হয়েছিল। 58 কেজি কী মেশানো হয়েছিল না, দুধ মেশানো হয়েছিল 58 কেজি। তাহলে দেখো এই 29-এর ভ্যালুই কত না 58, 29-এর ভ্যালুই কত 58, কারণ এই দুধ, এটাই দুধ মেশানো হয়েছিল। 29-এর ভ্যালু যদি 58 হয় তাহলে 1-এর ভ্যালু হবে 29-কে কত দিয়ে গুণ করলে 58 হয় না 2 দিয়ে গুণ করলে, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 3-এর ভ্যালু কত হবে 3 দুগুণে 6। তার মানে 58 লিটার দুধের সাথে 6 লিটার কী মেশানো হয়েছিল, জল মেশানো হয়েছিল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরে তোমাদের বেশ কিছু অঙ্ক নিয়ে আসবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।